নমস্কার বন্ধুরা, দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন কুকিং ওয়েবে সকলকে স্বাগতম। আজ আপনাদের জন্য যে ভিডিওটি এনেছি তাতে যদি আপনাদের কোনো পরামর্শ, উপদেশ ও মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি তা সাদরে গ্রহণ করব। চলুন ভিডিওটি দেখাই। প্রথমে আমরা দেখে নেব এই রান্নার উপকরণগুলো। এবারে দেখে নিন রেসিপিটির ফাইনাল লুক। লোভনীয় হয়েছে, তাই না? শুরুতেই বলে রাখি, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। এখানে 200 গ্রাম পনির নিয়েছি, সামান্য লবণ দিয়ে টস করে নিয়েছি। আর নিয়ে নেব 1 টেবিল চামচ পোস্ত, 7-8টি কাজু বাদাম প্রথমে শুকনো গুঁড়ো করে নেব, তারপর 4-5টি কাঁচামরিচ দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। চলে যাব গ্যাস ওভেনে, কড়াই বসিয়ে সামান্য তেল ও বাটার মিশিয়ে গরম করে নেব। ওই তেল ও বাটারে জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে জিরে ফোড়ন দিলেও অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই। এবার পনিরগুলো হালকা করে ভেজে নেব। এবার ওই অবশিষ্ট তেলে দিয়ে দেব আগে থেকে করে রাখা মশলার পেস্টটা। নেড়ে চেড়ে আধ ভাজা হলে দিয়ে দেব সামান্য একটু হলুদ, লবণ। এখানে হলুদটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। আর দিয়ে দেব আগে থেকে ঝরিয়ে রাখা টক দই 1 টেবিল চামচ পরিমাণ, আর পাত্রটা ধুয়ে সামান্য একটু জল। নেড়ে চেড়ে আধা ভাজা হলে আবারও দিয়ে দেব লবণ, চিনি। আগের লবণটা দিয়েছিলাম মশলার জন্য, আর এবারে লবণটা দিয়ে দেবো টক দই এবং পুরো তরকারিটার জন্য। দিয়ে দেবো চিলি ফ্লেক্স ও আগে থেকে ভেজে রাখা পনির। চাইলে সামান্য গোলমরিচের গুঁড়ো দেওয়া যেতে পারে। ঢেকে রান্না করব 2 থেকে 4 মিনিট। লো ফ্লেমে 2 থেকে 4 মিনিট ফুটে উঠলে সবশেষে উপর থেকে ছড়িয়ে দেব ঘি। বাস, আমার রান্নাটি পরিবেশনের জন্য প্রস্তুত। লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।